কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তো অনেক দিন বলতে এবছর শীতে এখনো পর্যন্ত হাঁস খাওয়া হয়নি। তো আজকে এই বৃহস্পতিবারে, তো এখানকার তো আবার বৃহস্পতিবার বাজার, তো বাজার থেকে হাঁস নিয়ে আসলো 2টা। অবশ্য হাঁসগুলা একটু আছে, ভালোই আছে, মাংস টাংস আছে, খুব ভালো। 2টা হাঁসের ভিতরে প্রায় 1.5 কেজির মতোই মাংস আছে। তো যাই হোক, মাংস তো আগের দিনই কেটে বেছে রেখে দিলাম। তো এই কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই শুক্রবার দিনে রান্নাটা করতেছি। এখন এখানে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, আদা বাটা। তো আদা বাটা এখানে 2.5 চামচের মতন দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে আদা বাটাও দিয়ে দিলাম। তো এখন একটু ভালোভাবে কষিয়ে তারপর এখানে দিয়ে দিলাম 2 চামচের মতন জিরা। তো আজকে মাংস কিন্তু পরিমাণে বেশি, কিন্তু সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু একটু ঝালটা একটু পরিমাণে কম পড়ে গেছে। হাঁসের মাংস খাওয়া হচ্ছে ঝাল। তো একদিক দিয়ে সুবিধাই হলো, তাহলে আমাকে আজকে কথা শুনতে হতো যে এত পরিমাণ মাংসের ভিতরে ঝাল দিছ, তাহলে বুক ব্যথা তোমার হবে না তো কার হবে। সন্ধ্যাবেলা যে এত পরিমাণ আমার বুকের ব্যথা উঠছে, মনে হয় নিঃশ্বাসটাই আমার বন্ধ হয়ে যাবে, এমন অবস্থা হয়েছে। তো কী কারণে হঠাৎ এমন হলো সেটাও বুঝতে পারলাম না। তো এখন দেখো, মাংসের সব মশলা কষিয়ে এখন পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম, বেশ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো আজকে গুঁড়ো লঙ্কা একটু কম ছিল, তো এই কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, তারপরে যাই গোলমরিচ সব কিছুই দিলাম। তারপরেও ঝাল পরিমাণটা কম, কারণ কাঁচা লঙ্কাগুলো যে ঝাল একদমই নেই সেটা আমি বুঝতে পারলাম না। অনেকগুলোই কিন্তু কাঁচা লঙ্কাই দিলাম। তো এখন সবগুলা মাংস দিয়ে দিলাম। দেখো, মাংসগুলো কিন্তু আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝোল ঝরিয়ে নিলাম। তো হাঁসের মাংস কিন্তু একটু কষানোর কাছে যদি একটু ভালোভাবে কষানো হয়, খুব ভালোভাবে ফুটানো হয়, তাহলে হাঁসের মাংস আর শক্ত থাকে না। তো এখন খুব ভালোভাবে মাংসগুলা ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তো আজকে কিন্তু পোলাও রান্না করব। পোলাও বলতে শুধু গাজর দিয়ে ভেজ পোলাওটা রান্না করব। আর আরেকটা রান্না করলাম, সেটা হলো গিয়ে শাক ভাজি, আর হলো আলু ভাজি, আলু সিম ভাজি। সব কিছু হয়ে গেছে, এখন মাংসটা হলে আর পোলাও হলে হয়ে যাবে। তো এখন গুঁড়ামরিচটা দিয়ে দিলাম। তো এই গুঁড়ামরিচটা কিন্তু মাংসের কষানোর প্রায় শেষের দিকে দিলে কালারটা খুব সুন্দর আসে, সেটা আমি দেখলাম, জানলাম। তো যাই হোক, খুব ভালোভাবে কষিয়ে এখন গরম জল পাশে চুলে বসিয়ে দিলাম এবং পরিমাণ মতন জলটা দিয়ে দেব। তো খাওয়ার লোক তো আমার চলে আসছে, কি করব, আমি একা হাতে সব কিছু করা লাগে। তো সব কিছু একা হাতে করলে যা হয় আর কি। তো প্রতিদিনই আমি রান্নার চুলার ভিতরে থাকি, তারপর আমার খাওয়ার লোক চলে আসে। তো তাড়াহুড়া করে পরে বাকি রান্নাটা শেষ করে তারপরে খেতে দিয়ে দিই। তারপরে আজকেও মাংস হয়ে গেছে, পোলাওটা হলে তারপরে খেতে দিয়ে দেবো। সীমান্ত বাবা কিন্তু খেতে চলে আসছে। গাজর আর এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, গাজর। তো আর গাজরটা যদি একটু ভালোভাবে সিদ্ধ হবে, তখন সে পর্যায়ে আমি আদাটা দিয়ে দেব। তো অনেকে আছে আদা কুচিয়ে দেয়, তো আদা কুচিয়ে দিলে কিন্তু অনেক সময় পোলাও খেতে দাঁতের সঙ্গে পড়ে, তাহলে আর সেটা ভালো লাগে না। এভাবে যদি বাটা দেওয়া হয় আদা, তাহলে সেই পোলাওর ফ্লেভারটা ভালো আসে। তো গাজর সিদ্ধ হয়ে আসছে, এখন পোলাও চাউলগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি 1 বাটি, আরও 1 বাটির অর্ধেক পোলাও চাউল ছিল, সেগুলা দিয়ে দিলাম। তো এটা ডাবল জল দেবো, সেজন্য মেপে জলটা চাউলগুলো দিলাম। তো একদম কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিলাম। কাঁচা লঙ্কা গোটা দিলেও হয়, তবে কুচিয়ে দিলে একটু বেশি ভালো হয়। তো এখন গরম জল দিয়ে দিতেছি। আজকে মাংস পোলাও 2টার ভিতরে গরম জল ব্যবহার করতেছি। তো এমনিতেই প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, তো এই গরম জল তরকারির ভিতরে দিলে তরকারিটা একটু ভালো হয় খেতে। তো একটু যেহেতু আমি গাজরটা দিলাম, যেহেতু কালারটা যেন আরও সুন্দর আসে, সেজন্য সামান্য 1 চিমটি হলুদ দিলাম আর একটু চিনি। জলটা শুকিয়ে গেছে, তো মাংসটা হয়ে আসছে। এখন গরম মশলা দিয়ে আর ধনেপাতা দিব, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো ওই পাশে দমে দিলাম পোলাওটা
পোলাওটা হয়ে আসছে। তো বন্ধুরা, আমার আজকের এই হাঁসের মাংস কেমন তোমাদের লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকো। পরবর্তী নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা। আমি তো ভিডিও ঠিকঠাক দিতেও পারি না এখন, কারণ এত ব্যস্ত আছি এখন, কি বলবো আর। আমার ব্যস্ততার কারণে কোনো কিছু এখন আর ঠিকঠাকও করতে পারি না। তো সবাই এখন খেতে বসে পড়লো, তো আমি এখন নিয়ে নিলাম। তো অবশ্য আমার পোলাও আন্দাজ আজকে পাতিলটা বেশি বড় হয়ে গেছে, আর আমার কাছে এত ছোটো নেইও, তো একটা নিব। তো টাটা।